আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কিন্তু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন সম্পূর্ণ সার্কুলারটা দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে হচ্ছে আহ, ব্যক্তিগত সহকারী পদের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে 13 গ্রেডের অধীন। বেতন স্কেল থাকছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের সংখ্যা কিন্তু 4টি। আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদির সম্পর্কে একটা যোগ্যতা চাওয়া হয়েছে। বাংলার ক্ষেত্রে প্রতি মিনিটে সর্বনিম্ন 25টি আহ, শব্দ কিন্তু টাইপের সক্ষমতা থাকতে হবে এবং ইংরেজিতে সেটা 30টি। 2 নম্বরে 7টি পদ রয়েছে কম্পিউটার অপারেটরে, যেটা হচ্ছে 14 গ্রেডের অধীন। এখানে বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ও সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে রয়েছে স্টোর কিপার, যেটা হচ্ছে 15 গ্রেডের অধীন। বেতন স্কেল হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা লাগবে কিন্তু। 4 নম্বরে রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক, যেটা হচ্ছে 16 গ্রেডের অধীন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে একটি পদ রয়েছে। এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি, যারা হচ্ছে কমার্স থেকে পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। সহকারী স্টোর কিপার, এটাও 16 গ্রেডের অধীন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে একটি পদ রয়েছে। এখানে কিন্তু আবেদন যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদির নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে, যথা বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20টি শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 20টি শব্দ। তাহলে এখানে কিন্তু আপনি এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। 6 নম্বর রয়েছে অফিস সহকারী কাম আহ, ও কম্পিউটার মুদ্রা খরিক। এখানে 4টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদির আহ, নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে, যথা বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20টি শব্দ, ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 20টি শব্দ। এরপরে হচ্ছে সার্ভেয়ার গ্রেড, যেটা 16 গ্রেডের অধীন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে একটি পদ রয়েছে। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে কোর্স সার্টিফিকেটধারী এবং জিআইএস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। 8 নম্বরের পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে একটি পদ রয়েছে। এটা হচ্ছে 16 গ্রেডের অধীন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আর 9 নম্বর পদটি হচ্ছে ড্রাফট সমেন। এখানে কিন্তু 3টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 18 মাসের ড্রাফটম্যানশিপ কোর্স উত্তীর্ণ ও অটোক্যাড প্রশিক্ষণপ্রাপ্ত। এটা হচ্ছে 17 গ্রেডের অধীন। বেতন স্কেল 9,000 থেকে
21,800 টাকা পর্যন্ত। এরপর দেখে নেওয়া যাক আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 এপ্রিল 2026 তারিখে প্রার্থীর সময়সীমা অবশ্যই, মানে 1 এপ্রিল 2026 পর্যন্ত প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং অন্যদের ক্ষেত্রে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান নিয়ে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, কোটার সমর্থনে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। আর হচ্ছে প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা এর বাসিন্দা, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, অনলাইনে পূরণকৃত আবেদনের কপি লাগবে। মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় পরীক্ষাপত্রের সনদপত্র উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নির্ধারিত হবে। ও লেভেল, এ লেভেলের ক্ষেত্রে দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হইতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট, বিদেশি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। ক্রমিক নং 1, 2, 5, 6, 8 পদে কম্পিউটার টাইপিং এর গতি ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু ব্যবহারিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা বা হ্রাস, বৃদ্ধি বা কমাতে, বাড়াতে এবং বিজ্ঞপ্তি বাতিল, সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি অনুসরণ করা হবে। লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ, ডিএ প্রদান করা হবে না। চূড়ান্ত মনোনীত প্রার্থীকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তবদির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এবার দেখে নেওয়া যাক অনলাইনে আবেদনের পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://dtca.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 5 এপ্রিল 2026, মানে 5 এপ্রিল 2026 থেকে কিন্তু আবেদন শুরু হবে 12টা থেকে। অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ সময় 26 এপ্রিল 2026 বিকাল 4 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 মিটার 300 গুণন প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্রে পত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে
আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিক্যান্ট কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা ঘোলা ছবি, স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে আবেদন ফি জমাদানের পর আর কোনো প্রকার পরিবর্তন, পরিমার্জন বা পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থীকে অবশ্যই অ্যাপ্লিক্যান্টস কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত যুক্ত পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত 1 থেকে 8 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস বাবদ 12 টাকা সহ অফেরতযোগ্য সর্বমোট 112 টাকা ও 9 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা অফেরতযোগ্য সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।